মাংস খেতে না ভালো লাগলে এই রেসিপিটি একবার বানিয়ে খেতে পারেন। খেতে দুর্দান্ত হয়। গরম ভাতের সাথে এই রেসিপিটি জাস্ট জমে যায়। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে ডিম কারি। আমি ইউনিকভাবে একটা ডিম কারি রেসিপি আপনাদের করে দেখাচ্ছি। তার জন্য প্রথমে আমি বাটিগুলোতে তেল মাখিয়ে নিলাম, আর এদিকে আমি একটা করে ডিম বাটিতে ভেঙে নিয়ে নিচ্ছি। তো সবগুলো বাটিতে আমার ডিমগুলো ভেঙে নেওয়া হয়ে গেছে। এবার আমি সরাসরি একটা ঝাড়িতে বসিয়ে জলে ভাপ দিয়ে নেব 10 মিনিট। 10 মিনিট পর হাত দিয়ে এভাবে চেক করে দেখতে হবে। হাতে না লাগলে ভাববেন ভাপানো হয়ে গেছে। এগুলোকে আমি ঠান্ডা হতে দিলাম, আর এদিকে কড়াই চাপিয়ে সর্ষের তেল দিয়ে 2টো তেজপাতা 3টে শুকনো লঙ্কা দিয়ে হালকা ভেজে তারপরে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন পেঁয়াজ বাটা। তারপরে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবারে এক এক করে লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা এদিকে কষতে থাক, আর এদিকে আমি ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার একটা চাকু দিয়ে হালকা হাতে এইভাবে করে ডিমগুলোকে ছাড়িয়ে নেব। খুব সহজভাবে কিন্তু খুব সুন্দরভাবে বাটি থেকে আলাদা হয়ে যাবে ডিমটা। আর এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আমি পরিমাণ মাপে জল দিয়ে দিচ্ছি। খুব বেশি একটা ঝোল করতে হবে না, গায়ে মাখো মাখো হয়ে ঝোল থাকবে, এভাবে এই কারিটা রান্না করতে হবে। এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিমগুলো উল্টে পাল্টে একটু করে ভেজে নিতে পারেন, আমি কিন্তু ভাজলাম না। এতে করেও না ভেজেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। একবার হলেও ট্রাই করতে পারেন। বাড়িতে কোনো মেহমান আসলে এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন, তারা খেয়ে কিন্তু প্রশংসা শেষ রাখবে না, জানতে চাইবে কিভাবে রান্না করেছেন। এবার নেড়েচেড়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো। আপনারা চাইলে গরম মশলা গুঁড়োও দিতে পারেন, আমার কাছে নেই তাই দিলাম না। আর এদিকে আমার রান্নাটা হয়ে গেছে। আমি এই কারিটা গরম মশলা ছাড়াই বানালাম। আপনারা চাইলে গরম মশলা দিবেন, এতে করে বেশি টেস্ট লাগবে আর খেতেও ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর একটা কালার এসছে, আর দেখতে কতটা লোভনীয় লাগছে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন, নতুন কোনো ভিডিও ছাড়বো সবার আগে চলে যাবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।